রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার মালিক আসমানের যত রহমতের দরজা আছে রে, সবগুলো দরজা আল্লাহ খুলে দেয়। মানুষ যেদিকে যাবে, যখনই যাবে, যেই মুহূর্তেই যাবে না কেন, যেই দিকেই বসবে, যেখানেই যাবে, সেই জায়গার মধ্যে পুরো রমজান মাসে সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, রাত নাই, যখন তখন আমার আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন রমজান মাসে অনেক মানুষ সুদখোর, সুদের লেনদেন বন্ধ রাখে, ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত শয়তানগুলাকে শিকলবন্দি করে। আল্লাহু আকবার। এই রমজান মাসটা এমন মানুষের মনগুলা থেকে উন্মুক্ত। এত দাম কেন রমজানের? সে আল্লাহ বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি, নাম হলো কোরআন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার উম্মতের উপরে আমি যেই কিতাব নাজিল করেছি আপনার মাধ্যমে, ও নবী আপনি জানায়া দেন, এটা এমন একটা আলো, যেই আলো কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে গিয়া দেখবে ওই কবর, যেই ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহর নবী বলে, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন বুঝে, যেই ব্যক্তি কোরআন দিয়ে সংসার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সব জায়গায় কোরআনকে বন্ধু বানায়, ওই ব্যক্তির হাতে ধরে ধরে কোরআন তারে আল্লাহর জান্নাতে ঢুকায় দেবে। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলে, শাহরু রমাদান উনজিলা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানে মানুষকে আলোকিত করার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন আপনার কবরকে আলোকিত করবে। হুজুর, কবরের কি হালত দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে? কেউ জানে না। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত মানুষ কবরে শুয়ে আছে। ও বন্ধু, তোমার বেশি টাকা হইলে যদি একটু অহংকারী মনে হয়, তাহলে তোমার কাছে অনুরোধ, আজকের এই মটকির চর কিশোর সংগঠনের মাহফিলের পরে এই গুরুস্থানের মধ্যে দাঁড়াবা, গভীর রাতে তাকায় থাকবা, দেখবা তোমার মতো কত টাকাওয়ালা শুয়ে আছে, উপরে কাউকে চেনা যায় না, ঠিক কিনা? ধনী মানুষের কবরের উপর যেমন হালত, গরিব মানুষের কবরের উপরটাও ঠিক একই হালত। কবরের উপর থেকে বোঝা যায় না কার কবর কেমন। এজন্য বলি, টাকাওয়ালা টাকার অহংকার করো না। তোমার মতো কত টাকাওয়ালা দুনিয়া আসছে, কারণের চেয়ে বেশি টাকা তোমার হয় নাই, ঠিক কিনা? ওই কারণ এখন মাটির নিচে, তার কোনো অস্তিত্ব নাই। ও ক্ষমতাওয়ালা, ক্ষমতা পাওয়ার পরে তোলা ফায় না। ও বন্ধু, ফিরাউনের মতো তোমার ক্ষমতা হয় নাই, ওই ফেরাউনের অস্তিত্ব নাই, ঠিক কিনা? এই জন্য আমি বলি, আমার আল্লাহ তাআলা বলে, রমজানটা তোমার আলোকিত করার জন্য আসবে। কবর এমন অন্ধকার, যে কবরের মধ্যে দেওয়ার পরে দুনিয়ার এক টুকরা আলো পর্যন্ত সেখানে ঢুকবে না, অন্ধকার। কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো জেনারেটরের ব্যবস্থা নাই, বালিশ নাই, বিছানা নাই, কিছুই নাই। ওই কবরের মধ্যে তোমাকে শোয়ানোর পরে কবরের পোকামাকড় গুলা পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক অনেক দিন যাবত এর জন্য অপেক্ষা করছিলাম, এর শরীরের মধ্যে ভালোই তো তেল হয়েছে, ভালোই তো চর্বি হয়েছে, ভালোই তো গোশত জমেছে। ও আল্লাহ, আমাদেরকে পারমিশন দেন, এর গোশতগুলা ছিঁড়ে ছিঁড়ে আমরা খেয়ে ফেলবো। বলেন, এই কবর আমাদের সামনে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ও মুসলমান, ও নবীর উম্মত, ও আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, ওই কবরের ভিতরে এমন আযাব হবে, আমার নবী বলে, যখন কোনো গুনাহগারকে কবরে রাখা হবে, ফেরেশতারা আসার পরে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কোন রকম প্রশ্ন করবে। যেই ব্যক্তি গুনাহগার হবে, সেই ব্যক্তি বলবে, হাই হাত আল্লাহ আদরি, আমার দুর্ভাগ্য, দুনিয়ার জমিনে আমি তেমন কোনো আমল করি নাই, ভালো কোনো কাজ করি নাই, রমজানে রোজা রাখি নাই, রমজান মাসে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করি নাই, কোরআন দিয়া, কোরআনের আলো দিয়া আমার অন্তরকে সাজাই নাই, আলোকিত করি নাই। আজকে আমি কবরের মধ্যে আসলাম, কবরের মধ্যে আসার পরে আমি শুধু অন্ধকার আর অন্ধকার দেখি। বনী ইসরাইলের এক ঘটনা, একটা উপত্যকার মধ্যে কাঠুরিয়া কিছু মানুষ আছে, তারা খুবই ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ আল্লাহ জিকির করে, সবাই এবারে যে একই রকম। একজন আর্মির অফিসার
একদিন তিনি একজন কাঠুরিয়ার জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে ওই আর্মির অফিসার যখন ফিরে আসছে, দাফন কাফন হয়ে গেছে। তিনি তার কম্পার্টমেন্টে আসার পরে দেখেন তার যে আইডি কার্ড, সে আইডি কার্ডটা পাওয়া যায় না। এমন অবস্থায় ওই লোকটা সবার কাছে অনুমতি চাইল, যারা দাফন করলাম আমার বিশ্বাস তার কবরের ভিতরে পড়ে গেছে, এটা একটু আনতে হবে। যেই দিক দিয়ে আমি নেমেছিলাম সেই দিক দিয়ে আমি একটু কবরের বাঁশগুলো সরায় আমার আইডি কার্ডটা আনতে হবে। এই কথা বলার পরে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন, আইডি কার্ড নিয়ে আসলেন। ওই এলাকার সবাইকে জিজ্ঞেস করলেন, এই লোকটার কি এমন আমল আছে, তার জীবনে কি এমন কাজ আছে, আমার একটু বলো। সবাই বলে, হুজুর আমরা যেমন একসাথে নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমল করতাম, দান সাদাকা করতাম, জিকির আজকার করতাম। ও বন্ধু, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই কথা বলার পরে কয়, না, এই মানুষটার অবশ্যই আলাদা কোন স্পেশাল আমল আছে, কেউ জানো কিনা বলো। সবাই তার বিবির কাছে জিজ্ঞাসা করলো। তার বিবি ডাক দিয়া কয়, ও অফিসার, আমার স্বামী তেমন বেশি কিছু করতো না, তবে আমার ঘরের মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। ওই কিতাবটা তিনি তেমন পড়তে পারতেন না, তবে তিনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে এই কোরআনটাকে দেখে দেখে চোখের পানি ছাড়তেন, চুমু খাইতেন, বুকি নিতেন, আদর করতেন। এই আদর করাটাই ছিল তার অতিরিক্ত আমল। এই অফিসার ডাক দেয়া বলে, শোনো, তোমরা তো জানো না, আমি আইডি কার্ড আনার সময় সেখানে গিয়া দেখলাম যেই লোকটারে আমি নিজের হাতে মাটির মধ্যে দাফন করে আসলাম, মাটির মধ্যে শোয়াইলাম, কোনো ফুল নাই, বিছানা নাই, সুগন্ধি নাই, কিছুই নাই। তবে আমি যখন দ্বিতীয়বার তার কবরটা উঠালাম, উঠাইয়া দেখি রে, কিছুক্ষণ আগে যেই মুরব্বিটারে, যেই কাঠুরিয়ারে জীর্ণ শীর্ণ করে একটা কবরের মধ্যে মাটিতে শোয়া গেলাম, সেই কবর আর মাটি নাই, এটা জান্নাতের বাগান, ফুল বাগান হয়ে গিয়েছে। সরাসরি আজকে আমরা কোরআন থেকে রমজান কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক ফিদৌইল কোরআন ওয়াস সুন্নাহ আমরা অল্প কিছু সময় কথা শুনবো, কারণ আমার পরে দেশবরেণ্য ওয়াইজ মাওলানা নুরুল হাসান তাওহিদ ভাই, তিনি অত্যন্ত সুললিত কণ্ঠে কথা বলেন, কোরআনের তেলাওয়াত করেন, নসিহা করেন। সেই কথাগুলো শুনে একেবারে আল্লাহওয়ালা হয়ে মোনাজাত করে শেষ পর্যায়ে আমরা সবাই বাড়ি যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার বড় ভালো লেগেছে, অন্যান্য মাহফিলে এসে বলতে হয় যে তুমি বসো, তুমি বসো, আসো, কিন্তু এখানে এটা বলতে হয় না, এখনই ফিল আপ হয়েছে। তবে আমার বিশ্বাস আল্লাহ যদি কবুল করে, আরে কিছু আল্লাহর বান্দা যারা এখনো মরে নাই, বেঁচে আছে, তারাও আসবে, বলেন আমিন। কথা বলেন আমিন। আমার বন্ধুরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত পড়েছি, সে আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আমরা জানি আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা কেন ফরজ করেছেন। রোজা ফরজ করেছেন যেন আমরা আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহকে কিভাবে মেনে চলতে হয়, আল্লাহর আদেশ কোথায় মানতে হয়, আল্লাহ বললে কোথায় আদেশ ছাড়তে হয়। যেমন আমরা সাহারি খাওয়ার পরে আল্লাহর আদেশে খাইলাম, সারাদিন জোহর পর্যন্ত কোনো খানা খাই না। যে ব্যক্তিটা সকালে ঘুম থেকে উঠে ফজরের পরে একটু চা খায়, একটা পাউরুটি খায়, সেই লোকটাও তখন খায় না। কার ভয়ে? কার আদেশে? আল্লাহ বলেছেন খাওয়া শেষ, আজান হয়েছে, নামাজ পড়বি, আর একেবারে মাগরিবের আগ পর্যন্ত খানা চলবে না। এই আদেশটাকে কতটুকু মানে, এটাই হচ্ছে আল্লাহর ভয়। এটা আল্লাহ দেখতে চায়। অনেক নাফরমান আছে, অনেক গুনাহগার আছে, যারা রমজান মাস আসলো, ও জানে যে আমি যদি রোজা রাখি তাহলে আমার আজকে তাকওয়া অর্জন হবে, আমি যদি রোজা রাখি আমার রবের শুকরিয়া আদায় হবে, আমি যদি রোজা রাখি রমজানের হক আদায় হবে, আমি যদি রোজা রাখি আমার আল্লাহর গোলামি হবে। কিন্তু অনেক রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, অটোওয়ালা ভাই চিন্তা করে, এত কষ্ট করে রোজা রাখলাম, আবার রিক্সাও চালাবো, যা যদি রিক্সা না চালাই আমার ছেলেটা খাবে কি, আমার মেয়েটা খাবে কি, আমি এদেরকে ঈদের মধ্যে জামা কিনে দেবো কিভাবে, আমি রিক্সাই চালাই, রোজা রাখলাম না। এরকম মানুষ আছে না? এখন আপনারা বলেন রিজিকের মালিক কে? রিক্সা চালাইলে রিজিক আসবে, না চালাইলে আসে না, এরকম নাকি? কথা কেন এরকম নাকি? একদিন আমার আল্লাহ বানি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে 12টা গোত্র অর্থাৎ 12টা বংশ
12টা বংশের মানুষ ইসলাম গ্রহণ করলো, মুসা নবীর উপর ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো। এই 12টা গোত্রকে নিয়ে তিনি যেদিকে যায় সেদিকেই ঝামেলা, কারণ 12 জনের 12 রকমের কথা, ঠিক কিনা? যখন যেখানে যায় এরা একজন এটা চায়, আরেকজন ওইটা চায়, একজন এটা দিতে বলে, আরেকজন ওইটা দিতে বলে। একদিন সবাই মিলে বলল, মুসা রে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম এমন এক উপত্যকায় গেলেন, ডানেও পানি নাই, বামেও পানি নাই, সামনেও নাই, পিছনে নাই, কোনো জায়গায় পানি নাই। হঠাৎ করে আমার আল্লাহ বললেন, মুসা, তোমার সামনে যে পাথরের খণ্ড আছে, সেই পাথরের খণ্ডে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি এই জীর্ণ শীর্ণ শক্তিশালী শক্ত মৃত পাথরের ভিতর থেকে 12টা নহর বের হয়ে এসেছে। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইকো হবে না, ডাবল হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি মনে করেছো ডানে বামে সামনে পিছনে কোনো জায়গার মধ্যে পানি নাই, আল্লাহ কেমনে পানির ব্যবস্থা করবে? তোমার হাতের লাঠি দিয়ে একবার আঘাত করে দেখো, আমি আল্লাহ ওই পাথরের ভিতর থেকেও পানি বের করতে পারি। বলেন, ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? যে আল্লাহ পাথর থেকে পানি বের করে মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে, সেই আল্লাহ আপনি যদি রোজা রাখেন, রিকশাটা যদি একটু কম চালান, পরিশ্রম যদি একটু কম করেন, ব্যবসায় যদি সময় একটু কম দেন, খেতে খামারে সময় যদি একটু কম দেন, সেই আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে নাকি করবে না? জোরে বলেন, করবে নাকি করবে না? ও বন্ধু, রাস্তার জন্য টেন্ডার করা লাগে, রাস্তার জন্য আগে আইন পাস করা লাগে, রাস্তার জন্য টেন্ডার আসে, টাকা আসে, চেক আসে, ঠিকাদারকে দেওয়া লাগে, কত কত প্রসেস। আল্লাহ তাআলা মুসাকে বললেন, ও মুসা, তোমার সামনে হলো নদী, তোমার পিছনে হলো ফেরাউন, এখন কোন পথে যাবা? মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, এখন যদি আমি এখানে দাঁড়াই, ফেরাউনের সৈন্যবাহিনী এসে আমাকে হত্যা করে ফেলবে। ও মালিক আমার, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, তবে আমার সঙ্গে যারা তাদের নিরাপত্তার জন্য আমাকে নবী মানল, আপনার উপরে বিশ্বাস করলো, ও মালিক, তাদের ব্যাপারে আমার ভয় হয়। যদি আমি তাদেরকে সেভ করতে না পারি, তাহলে তারা আপনার প্রতি আবার বেঈমানি করবে, আবার তারা আমলগুলা ছেড়ে দেবে। কারণ একদিন যদি এদেরকে খানা না দেই, একদিন যদি আসমান থেকে খানা না আসে, ওই দিন তারা আপনার ইবাদত করে না। এমন দুষ্ট জাতি বানি ইসরাইল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, তোমার যে হাতে লাঠি মুবারক দিয়েছি, সেই লাঠি দিয়া ওই সমুদ্রের মধ্যে, ওই যে অথল, ওই যে গহ্বরের ভিতরে যেখানে মানুষ যাইয়া বাঁচতে পারে না, দাঁড়াইতে পারে না, নৌকা দিয়া গেলেও বিপদ, লঞ্চ দিয়া গেলেও বিপদ, ওই সমুদ্রের মাঝখানে তোমার হাতের লাঠি দিয়ে একবার আঘাত করো। আঘাত করতে দেরি 12টা গোত্রের জন্য সমুদ্রের পানি দুই দিকে গিয়া 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? বলেন কার? যে আল্লাহ 1 সেকেন্ডও দেরি করেন না, রাস্তা বানায়া দেয় সমুদ্রের ভিতরে, রাস্তা বানায়া দেয় নদীর ভিতরে, সেই আল্লাহ এখনো আছে নাকি নাই? সেই আল্লাহ বলছে, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে রমজান দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। কষ্ট হবে? খারাপ লাগবে? সে আল্লাহ বলছে, বান্দা, শুধু তোমাদেরকে রোজা দেই নাই, এর আগেও এমন কোন নবী নাই যেই নবীর উম্মতকে রোজা দেই নাই, সবাইকে দিয়েছি, ওরা সবাই রোজা রেখেছে। আমরা বলি, আল্লাহ কেন? আল্লাহ বলে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় পায় যারা। আল্লাহ আদেশ করেন যা, ওই বান্দা মানবে তা। আল্লাহ নিষেধ করে যা, ওই বান্দা ছাড়বে তা। কিন্তু সমাজের মধ্যে ঘুরে ঘুরে দেখেন, রাষ্ট্রের মধ্যে ঘুরে ঘুরে দেখেন, এখন আমরা মানুষ এমন হয়ে গিয়েছি, এখন আমরা মানুষ এমন নাফরমান হয়ে গিয়েছি, এখন আমরা মানুষ এমন অবাধ্য হয়ে গিয়েছি, এখন আমরা আল্লাহর আদেশের চেয়ে নিষেধটাকে আমাদের কাজ বানিয়ে ফেলেছি বেশি, ঠিক কিনা? আল্লাহ বলেছে, বান্দা নামাজ পড়ো সবার জন্য, কিন্তু বলেন মসজিদে আর বাজারে কোন জায়গায় মানুষ বেশি? জোরে বলেন, কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ
জমিনের মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সুতরাং যদি তুমি ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও তাহলে মসজিদের মধ্যে মানুষের সংখ্যা বাড়াও, বাজারের মধ্যে মানুষের সংখ্যা কমাও। মসজিদ হলো এমন, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষ, মুমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হলো মসজিদ। যারা মুমিন তারা মসজিদের মধ্যে গেলে ওই রকম থাকে, মাছ যেমন পানির ভিতরে থাকে, মাছ উঠায়া যদি আপনি ওই পারে রেখে দেন তখন দেখবেন মাছটা লাফাইয়া পানির দিকে যাইতে চায়, ঠিক কিনা? মাছ যদি না থাকে, পানি যদি না থাকে, মাছটা বেশিক্ষণ বাঁচে না, সে নিস্তেজ হয়ে যায়, একটা সময় মৃত্যুবরণ করে। ঠিক একইভাবে যারা মুমিন তারা যতক্ষণ মসজিদে থাকবে তাদের ঈমান তাজা থাকবে, তারা যতক্ষণ মসজিদে থাকবে তারা ততক্ষণ আল্লাহর বন্ধু হয়ে থাকবে, তারা আল্লাহর জিম্মায় থাকবে। যখনই বাজারে যাবে গুনাহ হওয়া শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তখন আমলগুলা মারা যেতে থাকবে, ঈমান নষ্ট হতে থাকবে। কারণ চায়ের বসার পরে হুজুর জাবেড়া 18 বছর লেখাপড়া করে মুফতি হইছে, চায়ের বসলে দেখবেন 18 বছরের মুফতির মুখেও এমন কঠিন ফতুয়া শোনা যায় না, চায়ের 1 ঘন্টার মুফতি যেই ফতুয়া দেয়, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? ও বন্ধু, বন্ধুরে আমার নবী বলে, আর মুনাফিক হলো তারা যারা মসজিদে যাওয়ার পরে কখন সেখান থেকে বের হবে। দেখবেন খাঁচার ভিতরে যদি একটা পাখিকে ঢুকানো হয়, পাখির 24 ঘন্টার চিন্তা হলো আমি এখান থেকে কখন বের হয়ে বাইরে যাব, ঠিক কিনা? ঠিক কাফের মুনাফিক যারা নামদারি মুসলমান, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, ওই মানুষগুলা দেখবেন বারবার ঘড়ি দেখবে, কখন ইফতারের সময় হবে, কখন জোহরের আজান দেবে, কখন আসরের আজান দেবে, আছে না নাই? দেখবেন যারা মুনাফিক আর যারা গাফেল, যারা ফাসিক, এরা চিন্তা করবে কয়টা রোজা গেল, কয় এখন মাত্র 10টা, কয় আরো কয়টা আছে, কয় 19টা, না হয় 20টা। দেখবেন 27 যখন আসে তখন ওই লোকটা ডাক দিয়া বলে আর কয়টা, কয় 2টা, না হয় 3টা। যখন শেষ হয় ওই লোকটা ডাক দিয়া কয় আরে এইবারের রোজাটা মনে হয় যেন 2 মাস রোজা রাখলাম। এমন মানুষ আছে না নাই? তার কাছে রোজা ঢুকছে পড়ে কখন যাবে এই চিন্তা। কিন্তু যারা আল্লাহওয়ালা মুমিন মুসলমান তারা সবাই চিন্তা করে, হায় রে রোজা 20টা হয়ে গেল, রোজা 25টা হয়ে গেল, 27 হয়ে গেল, ইতিকাফ থেকে এই 2 দিন বাদে মানুষ চলে যাবে। আবার যখন সূর্য উঠে যাবে, আবার যখন শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, রোজা রাখা আর হবে না। ঈদ যেদিন হয়ে যাবে ওই ঈদের দিন সবাই আনন্দ করে, কিন্তু অনেক মুমিন মুসলমান চাঁদ রাতে অনেক যুবকরা পার্টি করে, ডান্স করে, গান বাদ্য করে সবাই মিলে ঘুরতে বের হয়। কিন্তু যারা আল্লাহর পাগল, রাসূলের পাগল, ইসলামের পাগল, সেই মানুষগুলা তাদের ভিতরে, হৃদয়ের ভিতরে চোখের পানি বসতে থাকে। তারা বলতে থাকে হায়রে জীবনে অনেকগুলা রোজা পাইলাম, এবারও একটা পাইলাম, না জানি আগামীতে আবার রোজা পাই কিনা, এই চিন্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খারাপ লাগবে নাকি বাবা? ও বন্ধু আমার, নবীজি বলেন মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো এগুলা। আমার আল্লাহ বলে বান্দারে বড় মায়া করে এই রোজাটা তোদেরকে আমি দেই। স্বয়ং নবী পর্যন্ত রজব মাস আসার পরে দোয়া পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমি নবী হয়েছে তো কি হয়েছে, আমি যেহেতু রজব মাসে উপনীত হয়েছি, মালিক এই রজব মাসের বরকত আমাকে দান করেন। ও আল্লাহ, শাবান মাসের বরকত আমাকে দান করেন, আর রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহু আকবার। কেন নবী এই দোয়া করছে জানো? এর একমাত্র কারণ হলো আমার নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, রোজা হলো এমন আমল, রোজা হলো এমন আমল, যদি 11 মাস তোমার কবিরা গুনাহ দিয়া তুমি তোমার আমল নামা ভরে ফেলেছো, যদি রোজা তোমার কাছে চলে আসে, আর যদি তুমি ঈমান আর ইহতিসাবের সাথে ওই রোজা আদায় করার নিয়ত করো, প্রথম রোজা ঢুকতে দেরি হবে, 11 মাসের সব গুনাহ মাফ হইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলেন আমাদের জীবনে গুনাহ আসেনি? জোরে বলেন আসেনি? যদি থাকে ও যুবক পায়ে হাত দিয়া বলি যুবক, জীবনে কম রঙের ঘোড়া দৌড়ায় নাই। জীবনে কত গান শুনে শুনে সময় কাটাইছো যুবক, জীবনে কত অশ্লীল বেহায়াপনা ভিডিও দেখে দেখে সময় নষ্ট করেছো যুবক। মায়েরে কষ্ট দিয়েছো, বাবারে কষ্ট দিয়েছো, ভাই বোনের সাথে খারাপ আচরণ করেছো। ও যুবক, এই রমজান মাস এমন মাস, এই রমজান আসার পরে সব মানুষ তার যত রকমের অসৎ আচরণ আছে সব ইচ্ছে করেই বন্ধ করে দেয়। কেন করে দেয় জানো? আমার নবী বলে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেয়। রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার মালিক আসমানের যত রহমতের দরজা আছে রে, সবগুলো দরজা আল্লাহ খুলে দেয়। মানুষ যেদিকে যাবে, যখনই যাবে, যেই মুহূর্তেই যাবে না কেন, যেই দিকেই বসবে, যেখানেই যাবে, সেই জায়গার মধ্যে পুরো রমজান মাসে সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, রাত নাই, যখন তখন আমার আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন রমজান মাসে অনেক মানুষ সুদখোর, সুদের লেনদেন বন্ধ রাখে, ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত শয়তানগুলাকে শিকলবন্দি করে। আল্লাহু আকবার। এই রমজান মাসটা এমন মানুষের মনগুলা থেকে উন্মুক্ত। এত দাম কেন রমজানের? সে আল্লাহ বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি, নাম হলো কোরআন। ওই কোরআনকে নাজিল করেছি বলেন যেই মাসে মানুষকে তাকওয়াবান বানানো হয়। তাকওয়াবান হলে কি হয়? মানুষের মনের অন্ধকার দূর হয়, কলবের ময়লা পরিষ্কার হয়, মানুষের বক্রতা দূর হয়ে যায়, সমতল হয়ে যায়। দেখবেন আপনি যখন কোনো আয়নার মধ্যে একটা টর্চ লাইট মারেন, আলোটা সমানভাবে ফিরে আসে, ঠিক কিনা? কেন ফিরে আসে? আলোটা পরিষ্কার, এই আয়নাটা খুব ক্লিন পরিষ্কার, এই জন্য এখান থেকে ফিরে আসে। আবার যদি আপনার কোনো কালো রঙের কাঠের মধ্যে যখন আপনি লাইটের টর্চ মারবেন, দেখবেন রিফ্লেকশনটা কম হবে, সামান্য একটু আলোর প্রতিচ্ছবি হবে, টোটাল আলোটা ফিরে আসবে না। আয়নার মধ্যে যেমন আসে কালো রঙে তেমন আসে না, ঠিক কিনা? কারণ আয়না হলো স্বচ্ছ, আয়না হলো পরিষ্কার। ঠিক একইভাবে আমার আল্লাহ রমজান দিয়ে আপনার আমাকে পরিষ্কার বানায় ফেলে। আল্লাহু আকবার। ওই পরিষ্কার মুহূর্তে যদি আপনি কোরআনের খেদমত করেন, কোরআনটাকে বোঝার চেষ্টা করেন, কোরআনকে পড়ার চেষ্টা করেন, যে কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে। রমজানে কোরআন আসলো মানে হলো যে রমজানে আপনাকে আল্লাহ তাআলা তাকওয়াবান বানায়। আর তাকওয়াবান ব্যক্তি যখন কোরআনের দরস নেয়, কোরআনের জ্ঞান নেয়, কোরআনের শিক্ষা নেয়, ওই আপনার এই আয়নার মধ্যে লাইটের আলো মারলে যেমন সমান সমান আলো ফিরে আসে, যেমন আলোটা রিসিভ করে ভালো মতো তারপরে আবার ফিরায় দেয়, ঠিক আপনি তাকওয়াবান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওপরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন যদি পড়েন, ওই কোরআন আপনার অন্তরের মধ্যে আলো জ্বেলে দেয়। একদিন দুইটা ভাই মিলে রাতের বেলা মাছ ধরার জন্য গেল। তার মা ডাক দিয়ে কইছে, বাবারে লাইট মাইট নাই, কুফি নাই, বাতি নাই, এখন যেহেতু তুমি মাছ ধরতে গেছো খুব সাবধান। পানিতে যেমন মাছ আছে তেমন সাপও আছে, সুতরাং চিন্তা ভাবনা কইরা তোমরা কি করবা? মাছ শিকার করবা। এই কথা যখন বলছে, দুই ভাই মিলে রাতের বেলা অন্ধকারে মাছ শিকার করতে গেছে। মাছের আওয়াজ পাওয়ার পরে এক ভাই বলতেছে, এই মনে হয় মাছটা আসতেছে। তো বড় ভাই ডাক দিয়া কয়, খবরদার, মা কি কইছে মনে আছে? এটা ধরিস না, এটা ধরলে সমস্যা হতে পারে, কারণ মাছের সাথে সাপও আছে, সাপ হইতে পারে। যখন একটু পরে দেখলেন যে না, যেখান থেকে আওয়াজ আসছে ওখান থেকে একটা মাছ দৌড় দিয়ে তারা রূপের সামনে দিয়ে গেছে। এখন একজন কইলে, তুই না কইলে এটা সাপ হইব, এটা দিয়ে মাছ। এই কথা বলার পরে দ্বিতীয়বার আবার একই আওয়াজ হওয়ার পরে এবার বলতেছে, এবার কি ধরবো? আগের বার না ধরে তো ভুল করছি, ধর, এবার যা করে আল্লাহ করবো। এবার ধরছে, ধরার পর দেখে মোটামুটি একটা কালা সাইজের কি সাপ,
মানে যার যেটা মনে হয় সেটা কইতেছে আর কি, এর লেগে আমি আর নিজের থেকে নাম কইলাম না। কি সাপ? ধরেন কালি পানস, এটা সাপ দিয়ে ধরলে এটা কি চুমা দিব না কামড় দিব? কামড় দিলে আছে না গেছে? শেষ। আলো না থাকার কারণে আগের বার মাছ না ধরে তারা অকল্যাণে পড়ছে, ঠিক কিনা? ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঠিক একই ব্যক্তি আলো না থাকার কারণে দ্বিতীয়বার মাছ ধরতে গিয়ে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরআনের আলো এমন আলো, যে আলো যদি আপনার ভিতরে থাকে, আপনি আগে যেটা করছেন এটাও কল্যাণের, পরে যেটা করবেন ওটাও কল্যাণের, কারণ আপনার ভিতরে আল্লাহর কালাম আছে, ঠিক কিনা বলেন? ঠিক তাদের কাছে আলো যদি থাকতো, প্রথমে মাছটাও ধরতো, অকল্যাণ হতো না, আবার দ্বিতীয়বার সাপটাকেও দেখতো, এটাকে পাশ কাটিয়ে যেত, তাও অকল্যাণ হতো না। তাহলে সমস্যা হচ্ছে আলোর ভিতরে। ঠিক আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন রমজান মাসে। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার করে আয়নার মতো, আর সেই আয়নার মধ্যে যদি আপনি কোরআনের নূর ঢেলে দেন তাহলে আপনি হবেন আলোকিত। যেই আলো আপনাকে দুনিয়ায়ও আলোকিত করবে, কবরেও করবে, হাসরের মাঠেও করবে। ফুলসিরাতের পুলে দাঁড় হওয়ার পরে 30,000 বছরের রাস্তাটা সেকেন্ডের আগে পার হয়ে যাবেন, কারণ আপনার কাছে আছে আলো। বলেন আল্লাহু আকবার। ঠিক আছে না কথা? এই আলো কি আমাদের ভিতরে আছে? কিছু লোকের ভিতরে আছে, সবার ভিতরে নাই। মুরব্বি, আপনার দাড়ি সাদা হয়েছে আমি জানি, অনেক মুরব্বিরা এখনো সহিভাবে তেলাওয়াত করতে পারে না, আছে না? কি করেছেন সারাটা জীবন বলেন? জীবনে টাকা পয়সার জন্য তো কম দৌড়ান নাই, আপনি তো খুব কম সময় পরিশ্রম করেন নাই। অনেক মানুষ রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে, একজনকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি ভাবছেন? তিনি বললেন যে হুজুর, এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাঘাট তো ছিল, এখন চাইলেই অটো করে এখান থেকে মুরাদনগর বাজারে যাওয়া যায়, 10-20 মিনিট লাগে, কিন্তু আগে 20 মিনিট আমরা কল্পনাও করতে পারতাম না। এখান থেকে ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা ধরতাম, হাঁটতে হাঁটতে যাইতাম, 1-2 ঘন্টা লেগে যেত হুজুর। শুধু এমনি হাঁটতাম না, মাথায় একটা পূজা থাকতো, ঘাড়ের মধ্যে ভার থাকতো। এতটুকু পরিশ্রম করে করে কিন্তু আপনার যৌবনটাকে কাটিয়ে আপনি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। আপনার জীবনে অনেক কিছু দেখেছেন, খাল ভরাট করে রাস্তা হতে দেখেছেন, নৌকায় চলে যেই রাস্তা পাড়ি দিতেন সে রাস্তা এখন গাড়ি দেখেছেন, পায়ে হেঁটে মানুষ হজ করত, সেখানে আপনি এখন বিমানে করে হজে যায় মানুষ, সেটাও দেখছেন। এত কিছু দেখলেন, কিন্তু আপনার ভিতরে সে আলো জ্বালালেন না, যে আলো আপনার কবরে আলো হয়। সেই কোরআন আপনি সহি করে পড়লেন না। শুধু মুরব্বীদের কি বলবো, আপনি জানেন আপনার দাড়ি যেদিন পেকেছে, যেদিন আপনার দাড়িটা সাদা হয়েছে, সেদিনই আপনার লাস্ট সিগন্যাল এসেছে মৃত্যুর জন্য। এরপর আর কোনো সিগন্যাল নাই। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, দেখবেন আপনার ঘাড়ে মৃত্যুর ফেরেশতা নিঃশ্বাস ফেলতেছে। আপনার দুয়ারে মৃত্যুর ফেরেশতার একটা কদম লেগে আছে, কখন যেন আপনাকে ধরে ফেলে। এই হচ্ছে সাদা দাড়ির সিগন্যাল। কিন্তু আফসোস, এই অনেক সাদা দাড়িওয়ালা বাবারা আমার, চাচারা আমার, আপনারা কোরআনের তেলাওয়াতটা এখনো সহি করেন নাই। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় বদান্যতা, এর চেয়ে বড় নাফরমানি আমার আল্লাহর সাথে আর হইতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক মুরব্বীরা কষ্ট পাবেন যে হুজুরে আনলাম, এবারে একটু ভালো মন্দ কথা বলবে, একটু কান সুখ হবে, মন সুখ হবে, চলে যাব না। আপনি আজকে একটু চিন্তা করে দেখবেন, আজকে ভাববেন 13 তারিখ, আজকে ভাববেন, কারণ আপনি জানেন না যে কাল সকালে আপনার সূর্য উঠবে কিনা, জানেন? আজকেই ভাবতে হবে, এখনই ভাবতে হবে। ও যুবক, শুকরিয়া আদায় করো কোটিবার, শুকরিয়া আদায় করো কোটি কোটি বার। কেন? তোমার মতো অনেক যুবক আগামীকাল সকালে জানাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। অমুরব্বী, একটু ভাবতে হবে, এই জিন্দেগি কেমনে কাটাইলাম, এই জিন্দেগি কোন পথে কাটাইলাম। কাল সকালে আমার মতো কত মুরব্বীর নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কি দুনিয়া, এইটাই তো দুনিয়া। আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, কেউ না কেউ একদিন না একদিন চলে যাচ্ছে। আমি আছি রঙের ঘোড়া দৌড়াচ্ছি, যা মন চায় তা করতেছি, আরাম খাইতেছি, অন্যায় করছি, মানুষের উপর জুলুম করছি, খারাপ মানুষের পেছনে থাকছি। ভালো মানুষ আমাদের মজা লাগে না, ঠিক কিনা বলেন? ভালো মানুষ মজা লাগে না। হুজুর মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, কই বোঝে এবার হুজুর মানুষ, এবার আল্লাহ বিল্লাহ করবে, এবার আর কে রেতা রাজনীতি নির্বাচন আছে না নাই? কথা কয় না আছে না নাই? আসলে কি তাই?
আপনি খোঁজ নিয়ে দেখেন তো আপনার আমার নবী, যিনি কোরআনের শিক্ষক, যিনি এসেছেন বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসেবে, সেই নবী তিনি তো আমার আপনার মতো এই কোরআনের দরস দিয়ে গেছে সারা জীবন। সেই রাসূল রাজনীতি করেছেন 10 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? তিনি যখন 10 বছর রাজনীতি করেছেন, 10 বছর মদিনার মসজিদের খাদেম অর্থাৎ ইমাম ছিলেন, খতিব ছিলেন, ইমাম ছিলেন, আলেম ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই ছিল মসজিদের ইমাম, তারা ছিল আলেম, তারা ছিল এমন ব্যক্তি যারা দ্বীনের দাওয়াত দিতেন, আবার মানুষকে রাজনীতির শিক্ষাও দিতেন। আল্লাহু আকবার। আপনি আপনাকে কেমন ব্রেইন ওয়াশ করছে দেখেন। হুজুর মানুষ এবার আল্লাহ বিল্লাহ করবো, এবার নামাজ পড়বে, ফজর ওয়াক্ত উঠটা, এবার মানুষের ডাকবো, গজল টজল গাইবো, এবার কামই দেয় না, এবার ইউনিয়ন পরিষদ কাম কিতা, যদি এবার রেশনের কাটমাট লাগে আমরা চেয়ারম্যান সাহেবকে কইয়া করাই দিই আমার কি আছে না নাই? আছে না নাই? আমরা কি অনেক পিছিয়ে গেছি না? অনেক পিছিয়ে গেছি। মুসলমানের এক ওয়ার্ডের মেম্বার হয় হিন্দু বেড়া, আছে না নাই? কি কম মানুষেরা, আমরা নিজের ওয়ার্ডের তো হিন্দু, আমাদের নিজেদের ওয়ার্ডই তো হিন্দু। এগুলো আমাদের অনেক পিছিয়ে পড়ার গল্প। এই গল্পগুলো আপনারা জানেন, এগুলো বলা আমার উদ্দেশ্য না। তো আপনার ভিতরের আলোটা কিন্তু নিভিয়ে ফেলেছেন আপনি অনেক আগেই। সে আলো জ্বালাইতে হলে কেমন রমজানের দরকার হয়, যে রমজান আমাদের সামনে আসতেছে। এই রমজান এই আল্লাহ তাআলা সেই আলোকে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহ তাআলা আলোকে নাজিল করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস, যেন মানুষ হেদায়েত পায়। হেদায়েত হচ্ছে সঠিক পথ, ভালো পথ, যেই পথের কথা আল্লাহ সূরা ফাতিহায় বলেছে আপনি প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে পড়েন। বলেন না সুবহানাল্লাহ। আপনি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটু জোরে আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে দাঁড়িয়ে আল্লাহকে বলেন মালিক আমার, ও আল্লাহ, আমি মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে কত রকম রাস্তায় যেন আমার পা পড়েছে, কদম পড়েছে মালিক, তবে আমি এত রাস্তায় চলতে চাই না। আমি চাই সিরাতে মুস্তাকিম, যেই পথ আপনার পথ, যেই পথ আমার রাসূলুল্লাহর পথ, যেই পথ ইসলামের পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথ শুহাদায়ে কেরামের পথ, যেই পথ ইমাম আবু হানিফার পথ, যেই পথ হলো পীর মাশায়েখদের পথ, হক্কানি আলেম উলামার পথ, সেই পথেই আমরা চলতে চাই, ঠিক কিনা? এখন রাস্তায় অন্ধকার, রাস্তায় চলার জন্য লাইটের দরকার, আলোর দরকার হয়, ঠিক কিনা? অচেনা রাস্তায় যদি আলো ছাড়া চলেন, রাস্তা থেকে আপনি খালে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ডাক ডাক কই, নবী গো, আপনার উম্মতের উপরে আমি যেই কিতাব নাজিল করেছি আপনার মাধ্যমে, ও নবী আপনি জানায়া দেন এটা এমন একটা আলো, যেই আলো কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে গিয়া দেখবে ওই কবর, যেই ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহর নবী বলে মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন বুঝে, যেই ব্যক্তি কোরআন দিয়ে সংসার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সব জায়গায় কোরআনকে বন্ধু বানায়, ওই ব্যক্তির হাতে ধরে ধরে কোরআন তারে আল্লাহর জান্নাতে ঢুকায় দেবে। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলে শাহরু রমাদান উনজিলা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানে মানুষকে আলোকিত করার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন আপনার কবরকে আলোকিত করবে। হুজুর কবরের কি হালত দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে? কেউ জানে না। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত মানুষ কবরে শুয়ে আছে। ও বন্ধু, তোমার বেশি টাকা হইলে যদি একটু অহংকারী মনে হয়, তাহলে তোমার কাছে অনুরোধ, আজকের এই মটকির চর কিশোর সংগঠনের মাহফিলের পরে এই গুরুস্থানের মধ্যে দাঁড়াবা, গভীর রাতে তাকায় থাকবা, দেখবা তোমার মতো কত টাকাওয়ালা শুয়ে আছে, উপরে কাউকে চেনা যায় না, ঠিক কিনা? ধনী মানুষের কবরের উপর যেমন হালত, গরিব মানুষের কবরের উপরটাও ঠিক একই হালত।
কবরের উপর থেকে বোঝা যায় না কার কবর কেমন। এজন্য বলি টাকাওয়ালা টাকার অহংকার করো না। তোমার মতো কত টাকাওয়ালা দুনিয়া আসছে, কারণের চেয়ে বেশি টাকা তোমার হয় নাই, ঠিক কিনা? ওই কারণ এখন মাটির নিচে, তার কোনো অস্তিত্ব নাই। ও ক্ষমতাওয়ালা, ক্ষমতা পাওয়ার পরে তলাফায় না। ও বন্ধু, ফেরাউনের মতো তোমার ক্ষমতা হয় নাই, ওই ফেরাউনের অস্তিত্ব নাই, ঠিক কিনা? এই জন্য আমি বলি, আমার আল্লাহ তাআলা বলে রমজানটা তোমার আলোকিত করার জন্য আসবে। কবর এমন অন্ধকার যে কবরের মধ্যে দেওয়ার পরে দুনিয়ার এক টুকরা আলো পর্যন্ত সেখানে ঢুকবে না, অন্ধকার। কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো জেনারেটরের ব্যবস্থা নাই, বালিশ নাই, বিছানা নাই, কিছুই নাই। ওই কবরের মধ্যে তোমাকে শোয়ানোর পরে কবরের পোকামাকড় গুলা পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক অনেক দিন যাবত এর জন্য অপেক্ষা করছিলাম, এর শরীরের মধ্যে ভালোই তো তেল হয়েছে, ভালোই তো চর্বি হয়েছে, ভালোই তো গোশত জমেছে। ও আল্লাহ, আমাদেরকে পারমিশন দেন, এর গোশতগুলা ছিঁড়ে ছিঁড়ে আমরা খেয়ে ফেলবো। বলেন এই কবর আমাদের সামনে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ও মুসলমান, ও নবীর উম্মত, ও আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, ওই কবরের ভিতরে এমন আযাব হবে, আমার নবী বলে যখন কোনো গুনাহগারকে কবরে রাখা হবে, ফেরেশতারা আসার পরে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কোন রকম প্রশ্ন করবে। যেই ব্যক্তি গুনাহগার হবে সেই ব্যক্তি বলবে, হাই হাত আল্লাহ আদরি, আমার দুর্ভাগ্য, দুনিয়ার জমিনে আমি তেমন কোনো আমল করি নাই, ভালো কোনো কাজ করি নাই, রমজানে রোজা রাখি নাই, রমজান মাসে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করি নাই, কোরআন দিয়া, কোরআনের আলো দিয়া আমার অন্তরকে সাজাই নাই, আলোকিত করি নাই। আজকে আমি কবরের মধ্যে আসলাম, কবরের মধ্যে আসার পরে আমি শুধু অন্ধকার আর অন্ধকার দেখি। বনী ইসরাইলের এক ঘটনা, একটা উপত্যকার মধ্যে কাঠুরিয়া কিছু মানুষ আছে, তারা খুবই ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ আল্লাহ জিকির করে সবাই। এবারে যে একই রকম একজন আর্মির অফিসার, একদিন তিনি একজন কাঠুরিয়ার জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে ওই আর্মির অফিসার যখন ফিরে আসছে, দাফন কাফন হয়ে গেছে। তিনি তার কম্পার্টমেন্টে আসার পরে দেখেন তার যে আইডি কার্ড, সে আইডি কার্ডটা পাওয়া যায় না। এমন অবস্থায় ওই লোকটা সবার কাছে অনুমতি চাইল, যারা দাফন করলাম আমার বিশ্বাস তার কবরের ভিতরে পড়ে গেছে, এটা একটু আনতে হবে। যেই দিক দিয়ে আমি নেমেছিলাম সেই দিক দিয়ে আমি একটু কবরের বাঁশগুলো সরায় আমার আইডি কার্ডটা আনতে হবে। এই কথা বলার পরে তিনি গেলেন, যাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন, আইডি কার্ড নিয়ে আসলেন, ওই এলাকার সবাইকে জিজ্ঞেস করলেন এই লোকটার কি এমন আমল আছে, তার জীবনে কি এমন কাজ আছে, আমার একটু বলো। সবাই বলে, হুজুর আমরা যেমন একসাথে নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমল করতাম, দান সাদাকা করতাম, জিকির আজকার করতাম। ও বন্ধু, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই কথা বলার পরে কয়, না, এই মানুষটার অবশ্যই আলাদা কোন স্পেশাল আমল আছে, কেউ জানো কিনা বলো। সবাই তার বিবির কাছে জিজ্ঞাসা করলো। তার বিবি ডাক দিয়া কয়, ও অফিসার, আমার স্বামী তেমন বেশি কিছু করতো না, তবে আমার ঘরের মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। ওই কিতাবটা তিনি তেমন পড়তে পারতেন না, তবে তিনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে এই কোরআনটাকে দেখে দেখে চোখের পানি ছাড়তেন, চুমু খাইতেন, বুকে নিতেন, আদর করতেন। এই আদর করাটাই ছিল তার অতিরিক্ত আমল। এই অফিসার ডাক দেয়া বলে, শোনো, তোমরা তো জানো না, আমি আইডি কার্ড আনার সময় সেখানে গিয়া দেখলাম যেই লোকটারে আমি নিজের হাতে মাটির মধ্যে দাফন করে আসলাম, মাটির মধ্যে শোয়াইলাম, কোনো ফুল নাই, বিছানা নাই, সুগন্ধি নাই, কিছুই নাই। তবে আমি যখন দ্বিতীয়বার তার কবরটা উঠালাম, উঠাইয়া দেখি রে, কিছুক্ষণ আগে যেই মুরব্বিটারে, যেই কাঠুরিয়ারে জীর্ণ শীর্ণ করে একটা কবরের মধ্যে মাটিতে শোয়া গেলাম, সেই কবর আর মাটি নাই, এটা জান্নাতের বাগান, ফুল বাগান হয়ে গিয়েছে। এটা একমাত্র কোরআনের মহব্বত। কিসের মহব্বত? সেই কোরআন নাজিল হয়েছে এই মাসে। কেন? মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। কারণ কোরআন হলো নূর, কোরআন হলো আলো। এই আলো যার ভিতরে থাকবে, দুনিয়ার মানুষ শুনে নাও, তার কবর হবে ওই কাঠুরিয়ার মতন আলোকিত কবর। আর যার মধ্যে এই
এই কোরআনের নূর থাকবে না, তার কবর হবে অন্ধকার, তার কবরে কিছুই দেখা যাবে না, পোকামাকড়গুলা তারে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা পাঠিয়ে দেবে, 99টা সাপ পাঠাবে, সবাই মিলে তারে কামড়াবে, এমন কামড়াবে যেই সাপগুলা কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। হাদিস শরীফে আসছে, ওই সাপ একটা যদি দুনিয়াতে একবারের জন্য নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার সব কিছু বিষাক্ত হয়ে যেত। নাউযুবিল্লাহ। ওই রকম কঠিন সাপ এসে গুনাহগারকে কামড়াবে, কারণ তার কবর অন্ধকার, কারণ তার কলবে কোরআন নাই, তার ঈমানের সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের আমল তার জীবনে নাই, পরিবারে নাই। এই জন্য তার কবর হয়ে যাবে সেদিন সাপের ঘর, সেদিন হয়ে যাবে পোকামাকড়ের ঘর। শুধু তাই না, আমার আল্লাহ এমন একজন ফেরেশতা পাঠাবে, যেই ফেরেশতা আসার পরে কোনো কথা শুনবে না। কে রাজার ছেলে, কে প্রজার ছেলে, কেউ রাজার মেয়ে, কে প্রজার মেয়ে, এইটা দেখবে না। আসার পরে সাথে সাথে লোহার হাতুড়ি দিয়া কান বরাবর এমন একটা পিটা মারবে, এমন একটা আঘাত করবে, আঘাত করতে দেরি পুরা মানুষটার পুরা শরীরের জয়েন্ট গুলা আলাদা হয়ে যাবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। সবাই চিৎকার করতে থাকবে। ওই লোক ডাক দিয়া বলবে, কি হয়েছে, এত জোরে কেন আঘাত করলা, আমার অন্যায় কি, অপরাধ কি? দুনিয়ার জমিনে আমি অমুকের ছেলে, দুনিয়ার জমিনে আমি অমুকের ভাই, দুনিয়ার জমিনে আমার এত টাকা, এত ক্ষমতা, কিন্তু এখানে কেন এমন? সেই ফেরেশতা বলে, আমার কানে কোনো শব্দ যাবে না, আমার চোখে কিছুই দেখবো না, আমাকে পাঠানো হয়েছে যেই কবরে আলো নাই, যেই কবরে ঈমান নাই, যেই কবরে কোরআন নাই, ওই কবরের বাসিন্দাকে শুধু একের পর এক পিটাইতে থাকবো, পিটাইতে থাকবো, কিয়ামত পর্যন্ত একের পর এক পিটাবো। শুধু চিৎকার আর চিৎকার, শুধু কান্না আর কান্না। বলেন, ওই কবর আমাদের সামনে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? ও বন্ধু, যাদের দিলের মধ্যে কোরআন থাকবে তাদের কবর হবে আলোকিত, তাদের কবরে ওই আযাবের ফেরেশতা আসবে না, সাপ আসবে না, বিচ্ছু আসবে না। আমার আল্লাহ বলবে, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। খারাপ লাগছে? কষ্ট হচ্ছে বাবা? আর 5 মিনিট কষ্ট হবে আপনাদের। আমি আমার মূল বিষয়টা বুঝিয়ে দিয়ে চলে যাব। আল্লাহ তাআলা কেন বললেন এই রমজানে, এই যে রমজান তোমাকে তাকওয়াবান বানাবে, সেই রমজানে কোরআন নাজিল করলাম। কারণ কোরআন এমন এক কিতাব, যার সঙ্গে লাগবে তার দাম বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন, আমরা যে গাছের কাঠ দিয়া রেহাল বানাই, এটার দাম মনে হয় কয়েক কোটি টাকা, নাকি? বলেন তো, 1 কোটি টাকা দামের স্বর্ণটারেও মানুষ চুমা দেয় না, কিন্তু কোরআনের সঙ্গে লাগার কারণে 100 টাকার 50 টাকার রেহালটাকে বুকে নিয়ে চুমো দেয়, আছে না নাই? এটাই তো বোঝা যায় ভালোবাসা, মহাব্বত, কারণ কোরআনের সাথে লেগেছে, দাম বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার পরনে যে জামা আছে, হাজার হাজার টাকা দামের জামা, এই জামার একদিনও চুমা দেই না, দেই, কিন্তু 20-30 টাকা দামের কাপড় দিয়া গিলাফ বানাইয়া যেই কোরআনটাকে মোড়ানো হয়েছে, ওই গিলাফটার দাম সামান্য, কিন্তু কোরআনের সঙ্গে লাগার কারণে ওই গিলাফ বুকে জায়গা পায়, চুমু খায়, আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত করে বানাইছে। আল্লাহ বলেন, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা। ওই বান্দা যদি এই কোরআনের সঙ্গে লাগে, দাম কেমন হবে? অনেক দামি। রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে আর যারা কোরআন শেখায়। মুরব্বি ধরো না বেড়ারে, কো আপনি তো উডনের প্রস্তুতি লইছেন, কই যান বাবা? ও আচ্ছা, আপনি বাড়ি চলে যাচ্ছেন? আচ্ছা, ইনশাআল্লাহ যান। আর যা দূরের আর কেউ আছেন নি? যাইবেন গা সবাই? উনারা মুরব্বী মানুষ, ফলাফাইন হলে টাইম না ধরে রাখলাম, হলে বাড়ি যদি অন্য জায়গাতে আমার গাড়ি দিয়ে দিয়ে এলাম, অসুবিধা কিতা? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুরা, আশরাফুল মাখলুকাত, তার যদি কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, যদি লেগে যায়, কোরআনের নূর যদি ভিতরে ঢোকে, কেমন হয় দেখেন।
এই কোরআন হলো এমন কোরআন, আল্লাহর নবী বলেন যে কোরআন শিখে আর শিখায়, এ হলো সবচাইতে উত্তম, সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম নফল ইবাদতের মধ্যে অন্যতম হলো কোরআনের তেলাওয়াত। আমরা সবাই কোরআনের তেলাওয়াত করতে চাই নাকি চাই না? কোরআনের তেলাওয়াত কেন করবেন জানো? কারণ কোরআন যখন তুমি পড়বা, তোমার দুনিয়ার কারো সঙ্গে নয়, তোমার আল্লাহর সঙ্গে তোমার কথা হয়। আল্লাহু আকবার। অনেক মানুষ বলে যে হুজুর আজকে আমাদের এমপি সাহেবের লগে দেখা হয়েছে। আমি যে গেলাম শুধু দেখা না কথা না, আমি বড় ভাগ্যবান, কথাও কইছি দুই চারটা। আছে না নাই? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দেখা হয়েছে, কিন্তু কথা বলার কারণে এক্সট্রা ভাগ্যবান মনে করছে, ঠিক কিনা? ঢাকা শহরে বিভিন্ন ভালো ভালো জায়গায় ঘুরেছে, ওইগুলা টাকা দিয়ে ঘুরতে হয়েছে, কিন্তু যখন কোনো ভাইয়ের পরিচয়ের কারণে সংসদ ভবনে ঢুকছে, তার কাছে সবচেয়ে বেশি স্পেশাল এই জায়গাটা মনে হয়েছে, ঠিক কিনা? বলেন আমার আল্লাহ বলে, ও বন্ধু, নেতার সঙ্গে কথা বলে তোর এত প্রাউড ফিল হয়, সংসদে গেলে তোর এত প্রাউড ফিল হয়, যদি তুই মক্কায় যাবি, যদি তুই মদিনায় যাবি, তোর কেমন হবে জানার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বন্ধু, জীবনে কত জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করেছো। যুবকরা সেন্ট মার্টিনে ঘুরতে যায়, প্রত্যেকবারে 10,000 করে খরচ। এরকম 10 বার যদি বাংলাদেশের 10টা জায়গায় যাও, 1 লক্ষ খরচ। 15 জায়গায় গেলে 1.5 লক্ষ টাকা খরচ। এই 1.5 লাখ টাকা জমায়া একটা বার আমার আল্লাহর ঘরটা দেখে আয়, নবীজির কদমে দাঁড়ায় একটা সালাম দিয়ে আয়। জীবনে আর কোনোদিন সেন্ট মার্টিনের কথা মাথায় আসবে না, ঠিক কিনা? ও বন্ধু আমার, ও যুবক মুরব্বী বাবার, আরে কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই কোরআন যখন তুমি পড়বা, দুনিয়ার নেতার সঙ্গে কথা বললে প্রাউড ফিল হয়, অথচ আমি আল্লাহ বলি যারা কোরআন পড়ে তারা আমি আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কথা হয় আপনি যখন কোরআনের সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে দাঁড়ায়া পড়েন, মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের জন্য যিনি আলামিন সমূহের রব। বলেন সুবহানাল্লাহ। যিনি সবকিছুর মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, যার কথা ছাড়া বাতাস আসে না, যার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না, যার ইশারা ছাড়া সূর্য ওঠে না, যার ইশারা ছাড়া সূর্য ডুবে না, যার ইশারা ছাড়া রাত হয় না, যার ইশারা ছাড়া দিন হয় না, ওই আল্লাহ তাআলা বলছে সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আল্লাহ নিজে বলে, ও বন্ধু, তোমরা কেন আল্লাহকে এত প্রশংসা করো? তখন আমরা বলি আর রহমানির রহিম, তিনি হচ্ছেন সেই আল্লাহ, এই জন্য আল্লাহর প্রশংসা করি, কেননা আমার আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যে দয়ালু দিয়া কি হবে? এবার আমরা আল্লাহকে বলি মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসের মালিক, যেই দিন আল্লাহ তুমি ছাড়া আর কোনো হাকিম নাই, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, রব নাই। ও আল্লাহ, যেই দিন মানুষগুলো নফসি নফসি বলে দৌড়াবে, যেই দিন মানুষগুলো পাগল হয়ে যাবে, নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, হাসরের ময়দান এমন কঠিন হবে, সূর্যটা মাথার আধা হাত উপরে নেমে আসবে, সেই দিন মানুষগুলা বেকার হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ও আল্লাহ, সেই দিন আপনি ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতার মালিককে। সবাই ডাক দিয়া বলবে আল্লাহ, তুমি ছাড়া ক্ষমতার কোনো মালিক নাই। দুনিয়ার জমিনে কত নেতার গোলামি করছে, কত দলের গোলামি করছে, কত পীরের গোলামি করছে, কত জায়গার গোলামি করছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, আছে না নাই? সেই দিন এই লোকটাও গিয়া বলবে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই। সেই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই জন্য আপনি রব, আপনি রহমান, আপনি রহিম। যেই দিন আপনি হবেন কহার, যেদিন আপনি হবেন শক্তিশালী, সেই দিন এতগুলা মানুষের বিচারের জন্য রহমান আর রাহিমের পরিচয় ফুটে উঠবে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা কি এমনি আমরা ভেবেছি কখনো?
এমনি ভাবি নাই। আপনি মনে করছেন পড়ে আসছি হয়তো শেষ, না না না, আপনি যখন একটা আয়াত পড়েন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে একটা আয়াতের পরের আয়াতের কারণ জিজ্ঞেস করে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে হাসরের ময়দানে আমার কাছে ধরা পড়বি। তো ধরা যেহেতু পড়বি কি করা লাগবে? তখন আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই আর আপনারই ইবাদত করি। আমরা একজনের ইবাদত করি, তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ। ও যুবক, কণ্ঠ বন্ধ রাখিও না, হৃদয় থেকে আরেকবার বলো আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করি। ও আল্লাহ কয় কেন ইবাদত করো? কয় আল্লাহ আপনি জীবনে কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আপনি কত মানুষকে ধ্বংস করে দিয়েছেন, আপনি কত মানুষকে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। ও আল্লাহ আমরা আপনার গজবে পড়তে চাই না, আমাদেরকে সরল সোজা পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথ যদি পেতে চান তাহলে এই রমজানে কোরআনের আলো ভিতরে ঢোকাতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? ও বন্ধু, এই কোরআন তোমার এমন পথ দেখাবে, কোরআন যখন তোমার ভিতরে চলে আসবে, যখন কোরআন তুমি শিখে যাইবা কোরআনে আল্লাহ কি বলেছে, কোনটাকে আল্লাহ করতে বলেছে, কোনটা আল্লাহ ছাড়তে বলেছে, এই জ্ঞান যখন আপনার হৃদয়ে ঢুকে যাবে, আপনার কান সেদিন বলবে, ও দুনিয়ার মানুষ আমার কান কি শুনে তোমরা জানো না? আমার কান জাহান্নামের আওয়াজ শুনে, আমার কান কবরের আযাব শুনে, আমার কান শুধু চিৎকার আর চিৎকার শুনে, আগুন আর আগুন, আগুন আর আগুন। শুধু তাই না, হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ ছেড়ে দিবে, ৭০,০০০ শিকল লাগাবে, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার। ৭০,০০০ শিকল, এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এটাকে পিছনের দিকে টানতে, এই যুবক, এই মাহফিল শেষ করে দিও না ভাইয়া, প্লিজ যাইও না প্লিজ, যেখান থেকে উঠছো বসো। আপনি উঠছেন কে রে বাবা? বসে যান, নমুনা খারাপ, যাওন চাইতো না। আমার বন্ধুরা, জাহান্নাম সেদিন চিৎকার করবে, যাদের ভিতরে কোরআনের নূর আছে তারা সেগুলো শুনবে। জাহান্নাম সেদিন চিৎকার করবে, হাল মিম মাজিদ। আল্লাহ গুনাহগার গুলা কই? এদেরকে না আমার পেটে দেওয়ার কথা। বেনামাজি গুলা কই? কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এরা কই? আল্লাহ এদেরকে আমার কলিজার ভিতরে ঢুকায় দাও, তছনছ করে ফেলবো, জ্বালায় ফেলবো, ধ্বংস করে ফেলবো। এবার আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলবে, জাহান্নামে একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে বিচার হওয়ার পরে যারা নাফরমান, গুনাহগার, বেনামাজি, বেরোজাদার, যাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আমল নাই, ঈমান নাই, নবীজির সুন্নাত নাই, যাদের মধ্যে আদব নাই, কোনো আমল নাই, এদেরকে কিছুক্ষণ পরে চিরতরে তোমার পেটের মধ্যে ঢুকায় দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ওই জাহান্নামের ভয় এত বেশি জানো যে জাহান্নামে দেওয়ার পরে একজন মানুষ এমন সৃষ্টি হয়নি যে মানুষটা জাহান্নামের আগুনের তাপ সইতে পারবে। এই জন্য নবীজি সবসময় বলতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ আমার নবী কিন্তু এক মুহূর্তের জন্য জাহান্নামে যাবে না, তিনাকে আল্লাহ জান্নাতের বাদশা বানায়া দিবে। তিনি এমন নবী, এমন পয়গম্বর, যিনি না গেলে জান্নাতের দরজাটাও উদ্বোধন হবে না। আল্লাহু আকবার। যিনি না ঢুকলে জান্নাতে আর কেউ যাইতে পারবে না, আর কোনো নবীও ঢুকতে পারবে না। সেই নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ আমার জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। ও বন্ধু, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনার সম্ভাবনাও নাই, যেই নবী মাসুম, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, সেই রাসূল যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, বলেন জাহান্নামের আগুনের অবস্থা ভালো না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? বড় ভয়ঙ্কর বাবা। আর কয়দিন বাঁচবেন জানা নাই, তবে খবরদার আমি সাবধান করে যাই, এই রমজানটাও যেন আগের রমজানের মতো না হয়, এই রমজান যেন তারাবি ছাড়া না হয়। ও যুবক, প্রথম দিন মসজিদের কোনো কাতারে জায়গা পাওয়া যায় না, রেগুলার নামাজিরাও গিয়ে জায়গা পায় না, আছে না নাই? প্রথম দিন মসজিদে তারাবি,
রেগুলার মুসল্লি যেবাটা প্রত্যেকদিন ফজর নামাজ জামাতে পড়ে এবাটা পর্যন্ত গিয়া জায়গা পায় না, ফলা পায় না, ঠেলাঠেলির জ্বালায়, ঠিক কিনা? অনেক লোক বলে যে এই যে তারাবির নামাজ এগুলো তো অনেক মতানৈক্য আছে, অনেক ইখতিলাফ আছে, কিন্তু একদিন নবীজি এই ভাইয়া যাইতেন না তো আরেক পেলসা গেতেছে, ও আচ্ছা ফেসনা লাগছে তো এবারটা কই ইশারা দিব না? আমার ভাই নবীজি মসজিদে গেলেন, মসজিদ নববীতে ঢুকলেন। খেয়াল করেন যুবক, কান খাড়া করো। নবীজি মসজিদ নববীতে ঢুকার পরে প্রথম তারাবি পড়বে। সাহাবায়ে কেরাম অল্প কিছু কয়েকজন নামাজ পড়লেন। নবীজি যে নতুন করে তারাবির নামাজ পড়াইছে এইটা তো আগে পড়াইছে না। প্রথম দিন যখন তারাবি হইল তখন সাহাবী ছিল কম, কি ছিল কতক্ষণ, একেবারেই কম, 2-4 জন। তারা পরের দিন আলাপ করলো, কি তো তোমরা কই আসলা কালকে রাত্রে? আমরা তো এসে নামাজ পড়ে আইয়া লাইছি। কয় নবীজি তো নতুন করে একটা নামাজ চালু করছে, নাম হলো তারাবি। কিতা জোরকন কি সবাই কয় না কিতা? যারা কয় না তারা চিন্তা করছে এত নামাজ কেডায় পড়বো, কই লাভ নাই। বন্ধুরা আমার, নবীজি যখন দ্বিতীয় দিন গেলেন দেখলেন লোক সংখ্যা বেড়ে গিয়েছে। তৃতীয় দিন যখন গেলেন দেখলেন আরো বাড়ছে, মসজিদে জায়গা নাই। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদ উল্টা, এত বেশি মারি লেবেন। আমার ভাইয়েরা শেষ করে দেওয়া উচিত না? আরো চলবে আর 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা, তো এখন নবীজি যখন তৃতীয় দিন গেলেন মানুষ কি বাড়ছে না কমছে? প্রথম দিন কম, দ্বিতীয় দিন একটু বেশি, তৃতীয় দিন আরো বেশি, মসজিদে জায়গা নাই। কিন্তু উম্মতে মুহাম্মদের নমুনা দেখেন 2026 সালের এবার তারাবির দেখবেন প্রথম দিন মসজিদে জায়গা হইতো না, ঠিক উল্টা। প্রথম দিন মসজিদে জায়গা হইতো না, দ্বিতীয় দিন বারান্দার তারা নাই, তৃতীয় দিন ভিতরে মোটামুটি 2-1 টাকা তারা কমবে। মোটামুটি 8 থেকে 10 দিন যাওয়ার পরে মুসল্লির অবস্থা প্রথম দিন যেমন 10 নম্বর দিন এমন, নাকি মোটকিসরে তারা মনে প্রথম দিন যেমন একের সানরাই তো এরম নাকি? হায় হায় যুবক আমার, এই যে আমাদের জীবন কতটা পিছায় গেছে দেখো। সাহাবীরা নামাজের সন্ধান পাইলে উপচে পড়া ভিড় করতেন, তারা পাগল হয়ে যেতেন। চতুর্থ দিন নবীজি আসেনি নাই। এবার নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিন আসলেন, প্রথম দিন 1-2 জন নিয়ে পড়লেন, দ্বিতীয় দিন অনেক হলো, তৃতীয় দিন হাজার হাজার হলো, মসজিদে জায়গা হলো না, চতুর্থ দিন কেন আসেন নাই? নবীজি বলছেন আমি ইচ্ছা করে আইছি না, তবে তোমরা যে আসছো সেটা আমি দেখছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা দেশের তার আইয়া খবর লাই হুজুরে কো, হুজুরে হুজুরের না থাকলে ফোন দিয়ে হুজুর আপনি খালি কদিন পরে পরে ছুটি কাটান, আর কোনো কাম নাই, আপনি এত ছুটি কাটান কিরে? আছে না নাই? হুজুর না থাকলে তার নামাজ পড়তে মন চায় না, কিন্তু আমার নবী নাই, সাহাবীরা কি বের হয়ে গেছে না আছে? আল্লাহু আকবার। বদলায় না রে, বদলাইতো না, এই উম্মতে মুহাম্মাদি বদলাইতো না। যারা বদলাই যায় তাদের কবর হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাদের হাসর হয়ে যাবে যে সাহাবীরা নবীজির কথা পাওয়ার সাথে সাথে বদলে গিয়েছে, তাদের সাথে আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সাথে ওই রকম মানুষের সাথে যদি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে থাকতে চান, তারা যেমনে চলেছে আমাদেরকে ঠিক একইভাবে বদলাইতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা হয়ে গেছি উল্টা। ইমাম সাহেবরা না দেখলে ফোন দিয়া বাইল মারে, হুজুর আপনি না থাকলে নামাজ যত মজা লাগে না, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তার নামাজের প্রতি কি মহব্বত, কি মায়া। হুজুর আপনি না থাকলে নামাজটা বলে মজা লাগে না। হুজুরে দিয়া নামাজ না, নামাজ আল্লাহর জন্য, কতক্ষণে কার জন্য? যখনই নামাজ পড়বো, যেই হুজুরের পিছনে নামাজ পড়বো, যদি আমার নামাজ আল্লাহর জন্য হয়, লিল্লাহি রাব্বিল আলামিন হয়, যার পিছনেই পড়বো নামাজ হবে মধুর, ঠিক কিনা বলে? বাইল মারেতে নামাজের প্রতি মহব্বত নাই, ভক্তি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন, উড়ন্ত পাখিগুলো তাদের মাথার উপরে এসে বসতেন। বসার পরে এই পাখিগুলো আরাম করে সেখানে বসে খেজুর খেতেন। খেজুরের যেই বীজ, সেই বীজটা সাহাবীর মাথায় রেখে পাখিগুলো উড়ে যেতেন। সাহাবায়ে কেরাম তখনও সেজদায় যায় না, রুকুতে যায় না, এমন সুন্দর করে নামাজ পড়তেন। দূর থেকে দেখলে মনে হয় এটা কোনো মানুষ না, মনে হয় কোনো খেজুর গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে খেজুর গাছের একটা মিল আছে, কি আছে? হাদিস শরীফে আসছে পৃথিবীতে একমাত্র গাছ যে গাছের পাতা বা ডাল কর্তন ব্যতীত মাটি স্পর্শ করে না, একমাত্র খেজুর গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আদম আলাইহিস সালামকে বানানোর পরে যে মাটি উঠছে না, মাটিকে ফালাই দিছে, এই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছে। আল্লাহু আকবার। এই খেজুর গাছ
এটা একবারে সোজা থাকে, কিন্তু এটা কোনোদিনও বাতাসের সাথে হেলে না, জানেন এটা? তো মানুষের জন্য খেজুর গাছের কাছে শিক্ষা হলো, আদমের উচ্ছিষ্ট মাটি দিয়ে খেজুর গাছ বানানোর পরে সেই খেজুর গাছকে জমিনে ছেড়ে দিয়েছে। কত সাইক্লোন এসেছে, টর্নেডো এসেছে, কত মোনালিসা এসেছে, কত ধরনের ঘূর্ণিঝড় আসলো, একটা খেজুর গাছ পড়ে গিয়েছে এমন নজির কিন্তু দেখা যায় নাই, ঠিক কিনা? ঠিক মানুষ তোমাদের জন্য শিক্ষা হলো, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অভাব আসবে, অনটন আসবে, তারপরেও অন্যায়ের কাছে তোমরা হেলে পড়বা না, মাথা নত করবা না, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ডরাইয়ের নাম না, রিসালাতের লোক কই, মারহাবা কোন। সব সময় এটা মনে হয়নি, পরিশ্রম একটু বেশি করে নিলে তো বাইরে ব্যয় করে এলাম, এটা তো আমরা এই জাতি। বন্ধুরা আমার, তাহলে খেজুর গাছ কোনোদিনও বাতাসে হেলে না। মানুষ অল্প একটু হারাম পাইলে এর ইমান বিক্রি করে দেয়, ঠিক কিনা? 3-4 দিন আগে বেচছে নি, কথা কয় না, বেচছে নি। আমি কম কিন্তু মুরা দিবি তো চালাইছে প্রথম চা কনের কয়েছে ভাই, কইছে না যে কোন ইচ্ছা মনে ইচ্ছা কইছে। এবার চিন্তা করছে মোট কিছু আইসি এখানে তো আইছে যে যেই বাঙ্গা রাস্তা, ব্রিজ ট্রিজ, আমি আমার ড্রাইভার রেখে ও গাড়ি যদি না উঠে আমরা নামাইলাম কাম লাগলে। এরকম অজপাড়া গায়ে যে আমরা আসলাম, এখানে আসার পরে কোরআন সুন্নাহর কথা বলতেছি, তো আমরা ডাইরেক্ট কই আবার কোন ইচ্ছা কইলেছি আর কি, কোন ইচ্ছা কইলে কিন্তু রাস্তা আগে জায়গায়, ঠিক কিনা? এই ইমান বিক্রি হয় কি হয় না এই দেশে? 100 টাকার কাছে ইমান বিক্রি হয়, আমি নিজে সাক্ষী। কয় টাকা? 100 টাকার কাছে ইমান বিক্রি হয়। বন্ধুরা আমার, অনেক লোক নাকি নির্বাচনের আগের রাইতে দরজার খিলিটা খোলা রেখে ঘুমায়। এই ঘটনা মোস্তাফা ফৈজি কইতারে, আমি কইতারি না। তো দরজা খিলি রেখে ঘুমাইতে এটা বহুত আগে, এখন তো বিকাশ চালু হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য সরকার কয় বিকাশে লেনদেন করবি 1000 টাকার বেশি করতে না, আছে না নাই? বন্ধ ছিল না বিকাশ? বন্ধুরা আমার, তারপরেও কিন্তু রুখা যায় নাই, গেছে, তারপরেও বিক্রি হয়েছে আমরা। একটা ছাগলের মাথার দাম বাজার 500 টাকা মিয়া, একটা ছাগলের দাম 8-10 হাজার টাকা, একটা পশু, একটা পশুর দাম 8,000 10,000 টাকা। তা আপনি একটা মানুষ, আশরাফুল মাখলুকাত, সেরা জীব, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর নবীর প্রিয় উম্মত, আপনি 100 টাকা বিক্রি হয়েছে, আপনার দাম ছাগলের চেয়েও খারাপ, ঠিক কিনা বলেন? আপনি ভোটার, আপনি অবশ্যই ভোট প্রয়োগ করবেন, এর জন্য কেন টাকাটা খাইলেন? যাকে পছন্দ দিয়ে দিবেন, বলবেন যে আমি আপনাকে ভালোবাসি, টাকা দিতে হবে না, ভোট আপনারই দিব। কিন্তু এই বিক্রিটা এবার হয়েছেন, আর সামনে হইয়েন না, আর দরকার নাই। আর কত বলবো? আগে নাকি 1-2 হাজার টাকা দিয়ে কিনা হইতো, এখন আমরা এমন আহাম্মক হয়েছি, এখন 50 টাকা দিয়ে কিনা, ঠিক না? আহাম্মক আমরা কি নির্বোধ হয়ে গিয়েছি, আমাদেরকে বোকা বানানো হয় সব সময়। বন্ধুরা আমার, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, যখন সত্যের জন্য প্রয়োজন হয়, ইসলামের জন্য প্রয়োজন হয়, হককে বিজয়ী করার জন্য প্রয়োজন হয়, কিসের টাকা দিয়ে কিনবে, কিসের ঘুষ দিয়ে কিনবে, নিজের তাজা রক্ত ঢেলে দিব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহু আকবার, রক্ত দিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরামকে বলা হলো, সাহাবীরা, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য যুদ্ধের ডাক এসেছে, দামামা বেজেছে। সেখানে কাফের হলো 3000, আমরা 700। বদরের যুদ্ধে কাফের হলো 1000, আমরা 300। তোমরা কি যুদ্ধ করবা? তোমরা কি জীবন দিতে প্রস্তুত? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করিয়েন না। মুসা নবীর উম্মতরা বলতো, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা যুদ্ধের মধ্যে নাই, আমরা রে মান্না সালোয়া খাওয়াও, আসমান থেকে খানা আসবে ওইটা খাওয়াও, আমরা এতে খুশি, যুদ্ধ আমরা দরকার নেই। ও নবী, আমাদেরকে ওই রকম উম্মত মনে করবেন না। খোদার কসম করে বলি নবী আমার, আমরা এক বিন্দু পরিমাণ রক্ত শরীরে বহমান যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। ইমানদারের পরিচয় এটাই। আপনি নিজে একবার চিন্তা করে দেখেন না, আপনি যখন চা স্টলে যান, আপনার পকেটের কিন্তু 100-150-200 টাকা এমনি খরচ হয়ে যায় প্রতিদিন, ঠিক না? 4-5জন মুরব্বী আছে, আপনি সবাইকে চা খাওয়াচ্ছেন নিজের টাকা দিয়ে। সেই আপনি কিন্তু বিক্রি হয়েছেন কয় টাকায়? কথা কয় না, জোরে কয় না। এবারে 50 টাকা দিচ্ছে, লাগে এবার 100 কইতে রাজি না। যাই হোক, টাকা বিষয় না। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, এগুলো যদি আমরা করি, এভাবে যদি বিক্রি হই,
আমাদের ভিতরের থেকে নূর চলে যাবে, অন্ধকার এসে যাবে, ঠিক কিনা? আমি এটাই মোরাল অফ দ্য স্টোরিটা এটাই, যে আপনি নূর ঢুকাইতে হলে জাহালাতকে ছাড়তে হবে, অন্ধকারকে ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, এগুলো ছাড়তে হবে, মানুষকে বাঁকা চোখে দেখা ছাড়তে হবে, মানুষের উন্নতি দেখে হিংসা করা ছাড়তে হবে, মানুষ বড় হচ্ছে এটা দেখে হিংসা করছেন এগুলো ছাড়তে হবে। তবেই আপনার অন্তর হবে মুত্তাকীদের অন্তর, আপনার অন্তরে কোরআনের নূর ঢুকবে। আর কোরআনের নূর ঢুকলে আপনি হবেন সম্মানিত, যেমন সম্মানিত হয় একটা গাছের কাঠ, ঠিক কিনা বলেন? খারাপ লেগেছে? কথা কি মিলছে বন্ধুরা আমার? তারপরে যেটা বলতে চেয়েছিলাম, যে কোরআনটা কেন আল্লাহ নাজিল করছে? আপনাকে হেদায়েত দেওয়ার জন্য। আর আপনি হেদায়েত তখনই পাবেন যখন আপনি আলো নিয়ে পথ চলবেন, ঠিক কিনা বলেন? তো রমজানটা আসে এই জন্য যেন আপনাকে মুত্তাকি বানানো যায়, আপনাকে তাকওয়াবান বানায়, আপনি সরল সোজা হয়ে যাবেন, আপনি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। ওই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের ভিতরে আল্লাহ কোরআনকে গেঁথে দেওয়ার জন্য রমজানে কোরআন নাজিল করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের সবক হলো, যে মুরব্বীরা, যে যুবকরা প্রকৃত অর্থে সহি শুদ্ধভাবে কোরআন আমরা পড়তে পারি না, এই রমজানই হবে আমাদের কোরআন সহিকরণের মাস, ঠিক আছে কথা? এই রমজান আমরা যারা জীবনে একবারও কোরআন অর্থ সহকারে পড়ি নাই, এই রমজানই হবে আমাদের কোরআন অর্থ সহকারে পড়া শুরু করা, ঠিক কিনা? দৈনিক আপনার ছেলেরে বলবেন, বাবা বাংলা কোরআন শরীফটা বাইর কর, না হলে মোবাইলটা বাইর কর, তাফসির ইবনে কাসির আছে, তাফসিরে মাআরিফুল কোরআন আছে, তাফসির ফি জিলালিল কোরআন আছে, সব তাফসিরেরই বাংলা অর্থ আছে, মোবাইল আছে না, অ্যাপস আছে, ওই অ্যাপসে ঢুকবেন, ঢুকে বলবেন যে আজকে সকালবেলা ফজরের পরে 10টা আয়াতের তেলাওয়াত প্লাস তাফসির অথবা অর্থ অনুবাদ সহ আজকে আমরা সবাই মিলে ঘরের মানুষে শুনবো। আমি আমার স্ত্রী, আমার মা, আমার বোনদেরকে নিয়ে গত বছর রমজানটা চালু করছিলাম। চালু করার পরে দেখি কি তারা বেগুনি টেগুনি বানাইয়া সময় পায় না, এরপরে আমিও মনে করেন দৌড়াদৌড়ি করে সময় পাই না, দেখি যে রমজান মাসও দিয়ে অবহেলা হয়ে যাচ্ছে। এবারও আবার সিস্টেম করে দিছি এবং নিয়ম বলে দিছি যে প্রত্যেক দিন রমজানেই আমি পড়বো অথবা তুমি পড়বা, নাইলে আমার বোন পড়বে, একজন একদিন পড়বে, পড়ার পরে 10টা আয়াত এবং 10টা আয়াতের অর্থ, এভাবে আমরা কোরআনটাকে যতটুকু পারি এখন থেকে চলতেই থাকবে। দেখবেন বছর ঘুরে গেছে বা 1 বছর 1.5 বছর হয়ে গেছে, আপনার মনে করেন ব্যস্ততার কারণে কোনোদিন পড়তেও পারেন নাই, তবুও দেখবেন একদিন আপনি পুরা কোরআনের অর্থ সহ পড়ে ফেলেছেন, শুনে ফেলেছেন। এই চিন্তাটা কিন্তু গত 60 বছরে আপনারা করেন নাই, করছেন? কথা কেন করছেন? যার বয়স 50 ঊর্ধ্ব কারাগার আছেন, হাত তোলেন। 50-এর প্লাস, 50-এর উপরে যারা আছেন, একবারও কি কোরআন অর্থ সহ পুরাটা পড়ছেন? পড়েন না। তাহলে এই বছর আমরা পড়তে চাই, শুনতে চাই, রাজি আছি তো সবাই? ও যুবক, তোমরা যারা আসছো, বাসায় যে তোমার বোন যেটা স্কুলে পড়ে, তোমার বোন যেটা মক্তবে কিছুটা হলে পড়েছে, হ্যাঁ তুমি মক্তবে পড়ছো, তোমাদের কাছে দায়িত্ব হলো এবছর তোমার ফ্যামিলিতে অন্তত পক্ষে কয়েকটা পারা, কয়েকটা সূরা অর্থ সহকারে তোমার ফ্যামিলিকে শোনাবা, তোমার ফ্যামিলিকে কোরআনের অর্থটা বুঝাই দিবা। রাজি আছো সবাই? সবাই রাজি আছো? আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। আর 2 নাম্বার সবক হচ্ছে কোরআনটাকে সহিকরণ। অন্তত পক্ষে নামাজ পড়ার জন্য যেই সূরাগুলো আমরা ব্যবহার করি, সেই সূরাগুলোকে যেন আমরা সহি শুদ্ধ করি। এটার জন্য আমার হেল্প নিতে হবে ইমাম সাহেবের কাছে। কার কাছে? কথা বলে কার কাছে? একদল মানুষ আছে ইমাম সাহেবরে দেখলে এবার শরীরে কুতকুতানি উঠে, আসে না নাই? ইমাম সাহেব দেখলে শরীরের ভিতরে অ্যালার্জি উঠে, আসে না নাই? কুড অ্যান্ড কুড প্রত্যেকটা মসজিদের আশেপাশে এমন কেউ আছে, আসেনি? কথা কেন আসেনি? এই ভিডিও হচ্ছে তো আমি আবার বলেই ফেলি, আমার যেখানে আমি জুমা পড়াই ওইখানে এমন বড় এক হাজি সাহেব আছে, উনি সব সময় কি করে জানেননি, বয়ানের সময় মোবাইলের রেকর্ডটা চালু করব, এখানে অনেকে রেকর্ড করতেছে যেন পরবর্তীতে বয়ান থেকে কিছু শিখতে পারে, কিন্তু হেবাড়ায় রেকর্ড করে এই বয়ানও যদি কোনো ভুল থাকে এটা দৈরানি হুজুরের একটা জাতা দেওয়ান যায়, এই উদ্দেশ্য। দুইজনের রেকর্ড একরকম। কুড অ্যান্ড কুড প্রত্যেকটা মসজিদে এরকম 1-2টা ইবলিশ আসেনি? আরে যেখানে মোহাম্মদুর রাসূল আছে সেখানে আবু জাহেলও আছে, ঠিক কিনা? যেখানে মুসা নবী আছে সেখানে ফেরাউনও আছে, ঠিক কিনা? একেবারে ছেড়ে দেওয়া যায় না, তবে এদেরকে চিহ্নিত করতে হবে, দাওয়াতের মাধ্যমে এদেরকে হেদায়েতের পথে আনতে হবে। আর এ জাতীয় বড় শয়তান, বড় মুরব্বী যারা আছে, আপনাদেরকে বলছি না, মানে ওই আমার হেডার মতো আর কি, যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এই রমজানে আমরা দোয়া করি, বলেন আমিন।